নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি, আর শুরু করছি আমার বাংলা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ছট পুজোয় কোনো শোভাযাত্রা করা যাবে না। রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজো নিষিদ্ধ। সুপ্রিম কোর্টের রায় বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। এরকমটাই আজ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শোভাযাত্রায় চলবে না কোনো ডিজে। পুজো সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের। সবাই নয়, কিছু সংখ্যক মানুষ যেতে পারবেন জলাশয়ে, যেতে হবে নিকটবর্তী জলাশয়। পায়ে হেঁটে শোভাযাত্রা করা যাবে না, জানালেন বিচারপতি। নজর রাখবো পরের খবরের দিকে। ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়। প্রায় 100টির বেশি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে, এরকমটাই জানা গিয়েছে। মঙ্গলবার বিকেলে ভয়াবহ আগুন লাগে তপসিয়ায়। তপসিয়ার 24 নম্বর বাস স্ট্যান্ড লাগোয়া খালপাড়ের বস্তিতে এই আগুন লাগে। পুরো ছাড়খাড় হয়ে যায় 100টিরও বেশি ঝুপড়ি বাড়ি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 10টি ইঞ্জিন, পরে আরও 10টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। মোট 20টি ইঞ্জিনের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী অজিত বসু এবং ঘটনাস্থল 40টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে এই স্থানীয় মানুষরা যখন আগুনটা লাগে এবং পরবর্তী সময় দমকল সবাই মিলে এই আগুনটা এখন কন্ট্রোল হয়ে গেছে। এখানে অনেকগুলো গাড়ি আমরা ব্যবহার করেছি দমকলের প্রায় 22টার উপরে গাড়ি এসছে এবং রোবটও আনাচ্ছি আমরা। আগুন কন্ট্রোল হয়ে গেছে, এখন কুলিংয়ের কাজ চলছে। এবং কীভাবে আগুন লেগেছে এটা এক্ষুনি আমরা বলতে পারি না, যতক্ষণ না আগুনটার আগে নিবুক, আবার এনকোয়ারি হবে, ফরেন্সিক হবে। সব কিছু করবার পর আমরা জানবো কী থেকে আগুনটা লেগেছে। এই বস্তিতে প্রায় 100খানেক লোক বসবাস করতেন, সেইটা আমরা দেখছি। এবং সেই সমস্ত মানুষগুলো যাতে অসুবিধে না হয়, এখানে লোকাল বিধায়ক, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও বলেছেন যে আমরা দেখে নেবো। एक तो सूता तलक हम लोग नहीं निकालने सके, पार करते पारलाम ना एकदम। तो मतलब ड्राम फाट छिलो, तेलर ड्राम छिलो, पासे कारखाना एरम छिलो कि मतलब जीवने एरम आগুন আমরা দেখি না। আগামীকাল থেকে শুরু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা এবং হাওড়া এবং শিয়ালদা ডিভিশনের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল করবে। সেই মতো বর্ধমানের কড এবং মেন লাইনে ট্রেন চালু হবে আগামীকাল থেকেই। তাই মঙ্গলবার বর্ধমান স্টেশন পরিদর্শন করলেন জেলাশাসক এনায়ুর রহমান এবং পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে মেন ও কড শাখায় মোট 38টি লোকাল ট্রেন চলবে। পাশাপাশি বর্ধমান কাটোয়া রেলপথে চলবে 4টি লোকাল ট্রেন। এদিন জেলাশাসক জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে রেলকে সব রকম সাহায্য করা হবে। মাস্ক মাস্ট এবং যাত্রীদের অবশ্যই মাস্ক পরে ট্রেনে চাপতে হবে। থাকছে প্রবেশ পথে স্যানিটাইজারের ব্যবস্থা। যে নির্দেশ এসছে প্রত্যেকটা জায়গায় রেলের সঙ্গে সহযোগিতা করে যারা ভিতরে থাকবে, পুরো ব্যবস্থাটা রেলের থাকবে। বাইরে আমাদের থার্মাল স্ক্রিনিংয়ের লোক থাকবে আলাদা করে, সেটা আমরা প্রশাসনের তরফ থেকে করব। আলাদা করে আইসোলেশন রুম থাকবে, কোনো লোকের যদি টেম্পারেচার বেশি পাওয়া যায়, এমনি টেম্পারেচার হতে পারে যে কোনো, তার জন্য ব্যবস্থা থাকবে। এবং আমাদের এখানে সাফিসিয়েন্ট ক্রাউড ম্যানেজমেন্টের জন্য আমাদের বাইরে, স্টেশনের বাইরে লোক থাকবে। আমরা জয়েন্ট ভিজিট করছি আজকে। ডিএম সাহেব আছেন, সিএমও সাহেব আছেন। জয়েন্টলি ভিজিট করা হচ্ছে বর্ধমান স্টেশনটা এবং গোটা আমাদের ডিস্ট্রিক্টের সমস্ত স্টেশনেই। কিন্তু ওসিআইসি বা বিডিও সাহেবরা এবং বিএমও সাহেবরা জয়েন্ট ভিজিট করছেন অ্যালং উইথ দ্য রেলওয়ে অথরিটিস। তো এটা আইডেন্টিফিকেশন অফ আইসোলেশন রুম, থার্মাল স্ক্রিনিংয়ের অ্যারেঞ্জমেন্ট এবং প্রত্যেকে যাতে মাস্ক পরে ঢুকছেন কিনা এটা দেখার জন্য এই অ্যারেঞ্জমেন্টগুলো করা হচ্ছে। এগুলোর জন্য যেরকম অ্যারেঞ্জমেন্ট রাখা দরকার সেগুলো করা হচ্ছে। শহীদ স্মরণের নন্দীগ্রাম দিবস এবং এই নন্দীগ্রাম দিবসে একই দিনে দুটি সভা। একদিকে ভূমি উচ্ছেদ কমিটির ব্যানারে সভা করলেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে তৃণমূলের ব্যানারে সভা করলেন হাজরা মোড়ে ফেরহাদ হাকিম। এদিন সভায় শুভেন্দু অধিকারী জানান, নন্দীগ্রাম আন্দোলন কারোর একার নয়। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে ভোট চাইনি। আমার চলার পথে কোথায় চড়াই উতরাই, নন্দীগ্রামের মঞ্চে সেসব কথা বলবো না। এই মঞ্চ পবিত্র মঞ্চ। তিনি তৃণমূল নেতাদের উদ্দেশ্যে আরো বলেন, ভোটের আগে আসছেন, ভোটের পরেও আসবেন তো।
শুভেন্দু অধিকারীকে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তারই মধ্যে খড়দহে শুভেন্দু অধিকারীর নামে বিভিন্ন জায়গায় পোস্টার পড়লো। খড়দহের বিভিন্ন জায়গায় এদিন শুভেন্দু অধিকারীর নামে পোস্টার দেওয়া হয় এবং তাতে লেখা হয় আমরা দাদার অনুগামী। খড়দহ বিধানসভা অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এই পোস্টার দেওয়া হয়েছে। ফ্লেক্সে লেখা রয়েছে দীপাবলি, জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা, আমরা দাদার অনুগামী। এই পোস্টারকে ঘিরে আপাতত শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। সময় বিরতির আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging.
বিরতির পর এবং এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বিহার বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা, এখনো পর্যন্ত ভোট গণনা পর্ব চলছে এবং এখনো পর্যন্ত যা জানা গিয়েছে এনডিএ এগিয়ে রয়েছে। 243টি আসনের বিহার বিধানসভায় গণনায় অনেকটাই এগিয়ে রয়েছে এনডিএ এখনো পর্যন্ত 120 এবং ইউপিএ 115, অন্যান্যরা 8টি আসনে এগিয়ে রয়েছে। রাঘোপুর থেকে এগিয়ে তেজস্বী যাদব, বোগামা থেকে এগিয়ে আরজেডির আনন্দ সিং, বাকিপুর থেকে পিছিয়ে কংগ্রেসের লভ সিনহা, হাসানপুর থেকে এগিয়ে তেজপ্রতাপ যাদব, ইমামগঞ্জে এগিয়ে জিতন রাম মাঝি, কেউটি থেকে পিছিয়ে আব্দুল বারিক সিদ্দিকী, পাপ্পু যাদব পিছিয়ে মাধেপুর আসনে কোভিড বিধি মানতে গিয়ে বুথের সংখ্যা বেড়েছে, টেবিলের সংখ্যা কমেছে, কয়েকটি জায়গায় 50 রাউন্ড গণনা, তাই রাত পর্যন্ত চলবে বিহারের ভোট গণনা, জানিয়েছেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক। বিহার বিধানসভা ভোটের ফলাফল এবং ভোট গণনা পর্ব চলছে, তবে এগিয়ে রয়েছে এনডিএ জোট। সেই নিরিখেই আজ উত্তর 24 পরগনায় বিজেপির উল্লাস, এদিন উল্লাসে মাতলেন বিজেপি কর্মী সমর্থকেরা। শ্যামনগরে ইতিমধ্যেই উল্লাস শুরু করেছেন বিজেপির কর্মী সমর্থকেরা। এদিন বাসুদেবপুর মোড়ে বিজেপির পার্টি অফিসে বিজেপি কর্মী সমর্থকেরা পথ চলতি মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করলেন। তারা জানান বিহারের পর বাংলাতেও ক্ষমতায় আসবে বিজেপি। আমরা আশাবাদী ছিলাম আমরা জিতবো, কিন্তু যদিও বিজেপি বিরোধী মিডিয়া একটা প্রচার চালিয়েছিল যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ বিহারে ক্ষমতা আসবে না, কিন্তু 15 বছর একটানা ক্ষমতা থাকার পরেও নীতিশজিকে সামনে রেখে আমাদের দল যে লড়াই করেছে, আজ রেজাল্ট প্রমাণ করলো এর প্রভাবটা পশ্চিমবঙ্গ পড়তে চলেছে। আমি আবার বলছি, এক্সিট পোল দেখে আমরা একটুখানি চিন্তিত ছিলাম বটে, মিথ্যা কথা বললে হবে না, কিন্তু মনে আমরা জানতাম যে এক্সিট পোলে যেটা দেখানো হচ্ছে সেটা ভুল। এর আগের বারে বিধানসভা নির্বাচনে বিহার এমনই হয়েছিল এবং আমরা যেটা বলেছিলাম যে বিহারের নির্বাচনে পরিষ্কার হয়ে যাবে বিহারের পার্শ্ববর্তী আমাদের পশ্চিমবঙ্গে যে পরিবর্তন আসতে চলেছে। আমরা এটাই বলবো, এবার বাংলা তৃণমূল পারলে সামলা। বিহার বিধানসভা ভোটের ফলাফলের পাশাপাশি আরও 3টি রাজ্যের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে। আজ ভোট গণনা পর্ব চলছে এবং যেরকমটা জানা গিয়েছে, কর্ণাটকের আরআর নগরে উপনির্বাচনে বিজেপি প্রার্থী মুনিরত্ন তিনি জয়ী হয়েছেন 60,000 ভোটে। উত্তরপ্রদেশের উপনির্বাচনে এই মুহূর্তে 5টি আসনে বিজেপি এবং 2টি আসনে সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে। মধ্যপ্রদেশের উপনির্বাচনে 28 আসনের মধ্যে 19টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 8টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, একটিতে বিএসপি। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে বলেন, রাজ্যবাসী উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের জন্য ফের মধ্যপ্রদেশের দায়িত্ব বিজেপির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। উত্তরপ্রদেশের উপনির্বাচনে 5টি আসনে বিজেপি এবং 2টি আসনে সমাজবাদী পার্টি এগিয়ে। নজর রাখবো পরের খবরের দিকে। এবার কালীমূর্তিতেও করোনা রূপী অসুর। ইন্দ্রজিৎ পালের স্টুডিওতে তিনি তৈরি করে ফেলেছেন করোনা রূপী অসুর এবং মারণ ভাইরাস বিদায় নিক, এই আশা রাখছেন শিল্পী। দুর্গাপুজোর সময় অনেকেই তাক লাগিয়ে দিয়েছিলেন করোনা অসুরকে তাদের থিমের মধ্যে এনে। এই বছর সেই রেশি কুমোরটুলিতে। তাই তো কুমোরটুলির ইন্দ্রজিৎ পাল তথা প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পাল তিনি তৈরি করেছেন কালী পুজোর যে মুন্ডমালা রয়েছে সেই মুন্ডমালাতে করোনা সুরকে রেখেছেন। অর্থাৎ করোনা যে আমাদের মনে প্রত্যেক দিন আতঙ্ক পোষাচ্ছে, সেই আতঙ্কই বধ করার একটা বার্তা তিনি দিচ্ছেন। এইখানে 10 ফুটের মূলত প্রতিমা, পুরোটাই মুন্ডমালায় রয়েছে করোনা সুর। কেন করোনা সুরকে রাখা হয়েছে, কারাই বা এই মণ্ডপে নিয়ে যাবেন এই প্রতিমাকে, সেই সমস্ত বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছে ইন্দ্রজিৎ পাল, যার মস্তিষ্ক প্রসূত ওই মূর্তি। কেন আমরা তো দেখে থাকি মুন্ডমালায় ওষুধ থাকে বা বিভিন্ন সময়, কিন্তু করোনা কেন, করোনাকে কেন রেখেছেন মূর্তি? এই করোনা একটা ভাইরাস, তো মানে এটা পৃথিবীর বুকে নেমে এসছে একটা অসুর। মানে আমাদের পৃথিবীতে যখনই কোনো অশুভ শক্তি নেমে এসছে তখন কিন্তু মায়ের আবির্ভাব ঘটেছিল। কালী পুজো মানে মা কালী আরেকটু চণ্ডাল, ঠিক আছে? মা কালী কিন্তু বাপাস কিছু দেখে না, হ্যাঁ। তা এক ধার থেকে গলা কাটতে কাটতে অসুরের গলা কাটতে কাটতে গেছে এবং হাতে একটা কাটা মুন্ডু আছে, সেটাও হচ্ছে করোনা অসুরের মতনই, যেরকম করোনা আমরা সিম্বলগুলো দেখে থাকি, তো সেই রকমই আর করোনা ওষুধ তৈরি করা হয়েছে, তার হাতেও থাকবে। মানে মা এসে সবাইকে কাটতে কাটতে গেছে, যার জন্য আমি মুন্ডুমালার মধ্যে করোনা ওষুধের সব ওষুধগুলো করেছি। কেননা সত্যি কথা বলতে কি, এই যে করোনার এই যে আমাদের মুন্ডুমালার যে কালারগুলো যেমন লাল, হলুদ, সবুজ হয়, সেটা কেন হয়নি? কেননা করোনা ভাইরাস আমরা চোখে দেখতে পাই না, তো চোখে দেখতে যখন আমরা পারি না তখন আমাকে সেটা ব্ল্যাক করতেছে। ব্ল্যাক মিনস অন্ধকার। ওটা মোটামুটি মুকুট নিয়ে 10 ফুট, আর এটা যাচ্ছে শিবতলা সার্বজনীন শ্যামা পুজো,
ওই ক্লাব থেকেই আমাকে বলা হয়েছিল যে দাদা আপনি তো অসুরকে করেছিলেন, দেখেছিলাম ওটা নিউজ পেপার আমি দেখেছিলাম, ওই আপনার অসুরটা খুব ভাইরাল হয়েছিল, ইভেন আপনার ক্যালকাটা নাইট রাইডার্সেও ভিডিও গেছে। তো সেই জায়গা থেকে আপনি যদি কিছু ভাবেন যে আমাদের এই শ্যামা পুজো নিয়ে যদি কিছু ভাবেন, আমি তখন বললাম ঠিক আছে মুন্ডুমালাগুলো তো সবই অসুর, তাহলে আমি সেই অসুরগুলোকেই দেখাই। করোনা আবহে ভাটা পড়েছিল দুর্গাপুজোর আনন্দে। কালী পুজোতেও মানতে হবে একাধিক বিধিনিষেধ। বঙ্গবাসীর কাছে নিঃসন্দেহে করোনা এখন ভাইরাস রূপী একটি অসুরই বটে। ক্যামেরায় মনোজিতের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। অন্যদিকে যেদিকে নজর রাখবো, এবারে আর বড় সড়ো মূর্তির প্রতিযোগিতা নয়, এবারে কিন্তু হিট মিনিয়েচার কালী। 1 থেকে 1.5 হাতের কালী তা বানাচ্ছেন শিল্পীরা, এবং যা পাড়ি দিচ্ছে সৌদি আরব থেকে শুরু করে জার্মানিতে। দুর্গাপুজোর মতো কালী পুজোতেও পুরো কুমোরটুলি জুড়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। কে কত উঁচু প্রতিমা তৈরি করতে পারে। কেউ 8 ফুট, কেউ বা 10 ফুট, কেউ আবার তারও ডাবল, কেউ আবার 22, 20, এমনকি 30। এমনও কিন্তু প্রতিমা এখানে দেখতে পাওয়া যায়। কিন্তু একেবারে স্রোতের বিপরীতে হাঁটেন বঙ্কিম পাল। বঙ্কিম পাল, যিনি বহু বছর ধরে দুর্গা এবং কালী মূর্তির মিনিয়েচার তৈরি করে আসেন। যে মিনিয়েচার আমি দেখাবো, যে এই যে কালী মূর্তি, সেটার হবে 18 ইঞ্চি, খুব কম 18 ইঞ্চি বানানো হয়, এটা একটু বেশি, কিন্তু 18 ইঞ্চি সবচেয়ে ছোট মূর্তি এখানে বানানো হয়ে থাকে। এছাড়াও কিন্তু এমনই কিন্তু ছোট মূর্তি প্রতিমা বানিয়ে থাকেন বঙ্কিমবাবু। ইত্যাদি বিষয় নিয়ে আমাদের কথা বলবো। বঙ্কিমবাবু আমাদের সঙ্গে রয়েছেন। বঙ্কিমবাবু, আপনার এখানে সবচেয়ে ছোট প্রতিমা কোনটা? মানে কালী পুজোর সময় ছোট প্রতিমা ছোট মাই বলা যেতে পারে। ছোট মা হচ্ছে কি আমার কাছে এই 18 ইঞ্চির মতন আছে। এরপর হচ্ছে 5 ফুয়া সাইজ হয়, যেটা হচ্ছে কি ওই 28-30 ইঞ্চি। এগুলো আছে বাংলা কালী ট্র্যাডিশনাল। আর এইগুলো হচ্ছে শ্যামা কালী আছে আপনার হচ্ছে কি 18 ইঞ্চি। এইগুলো হচ্ছে বাড়িতে মেন পুজো হয়। আমার ঠাকুরগুলো হচ্ছে মেন ফ্ল্যাটে, ছোটো ছোটো বাড়িতে, এই বাড়ির পুজোর জন্যে। এছাড়া আমি দুর্গা ঠাকুর করি। দুর্গা ঠাকুর হয়তো দেখেছেন যে আগের এবছর তো লকডাউনে বিদেশে যেতে পারিনি। আগের বছর যেমন ক্যালিফোর্নিয়ায় গেছিলো, সৌদি আরবে গেছিলো, জার্মানিতে গেছিলো, লন্ডনে গেছিলো, আর এছাড়া তো বোম্বে, ম্যাড্রাসে তো যাই। তো এবছরে লকডাউনে কেউ আসতেও পারেনি, নিতেও পারেনি। বাজার মোটামুটি চলছে। আর হচ্ছে কি এবছরের বাজারটা আমাদের একটু খারাপ গেছে, কিন্তু দুর্গা কালীর বাজারটা খুব ভালো যাচ্ছে। হ্যাঁ, কালীর তো সবাই পুজো করবে এবং অর্ডারও ভালো আসছে। কিন্তু যেখানে সবাই বড় প্রতিমা বানায়, বড় প্রতিমার প্রতিযোগিতা হয়, সেখানে আপনি মিনিয়েচার কালী কেন বানান? মানে একদম ছোট কালী কেন বানান? বড় কালী হচ্ছে কি সব প্যান্ডেলে পুজো হয়, প্যান্ডেলে পুজো হয়। আর বাড়িতে যারা পুজো, তো তুমি একটা বাড়িতে পুজো করবে, তো তুমি তো বড় নেবে না, ছোট পুজো বেদিতে রেখে সারা বছর থাকে। এই কালীগুলোতে সারা বছর থেকে একটা নিয়ে যায়, পরের বছর ভাসান যায়, আবার একটা নিয়ে যায়। এই বাড়িতে ছোট ছোট প্রতিমাগুলি সিংহাসনে রেখে পুজো করে। চাহিদা কেমন? ঠিক আছে, বাজার ঠিক আছে, এইটুকুই বলতে পারি। যেটা অন্য অন্য পুজোগুলো দেখেছি একটু ডাউন গেছে, কালীর বাজার একটু ঠিক আছে। ফলত যেখানে বৈশাখ মাস থেকেই কালী মূর্তি, লক্ষ্মী মূর্তি ইত্যাদি তৈরির কাজ শুরু হয়ে যায়, সেখানে এখন সবে মাটির বা কাঠামোতে মাটির ব্যাপার কাজ হচ্ছে। তথাপি কাজ জোর কদমে চলছে। আর কটা দিন এর মধ্যেই বঙ্কিমবাবুর মিনিয়েচার সঙ্গে যে বড় প্রতিমা, সব মিলিয়ে কিন্তু কুমারটুলি এই সময় মেতে রয়েছে। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে পিঙ্কি অধিকারী, আরোহী নিউজ, কলকাতা। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে।